বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডাটাবেস অ্যান্ড টেবিল ক্রিয়েশন পিএইচপির সাথে মাইএসকিউএল ডাটাবেস কানেকশন করতে হয় কীভাবে সেভাবে, ঠিক আছে। আচ্ছা, একটা ওয়েবসাইটে একটা ডাটাবেস বা অনেকগুলো ডাটাবেসও থাকতে পারে, ঠিক আছে। সচরাচর একটা ওয়েবসাইটে একটা ডাটাবেস থাকলেই হয়। ডাটাবেসের আন্ডারে আবার টেবিল থাকে। টেবিল কেমন, ওই যে মাইক্রোসফট এক্সেলে দেখে না, এখানে নাম চার্ট থাকে না, উপরে নাম ঠিকানা নিচে অনেকজনের বৃত্তান্ত থাকে, আর উপরে থাকে হেডিং। তো ডাটাবেস আসলে ওই রকমেরই। তো ডাটাবেসে থাকে কি টেবিল থাকে, একটা থাকে সাইন আপ টেবিল, মনে করেন যে রেজিস্ট্রেশন ডাটাবেস, তার উপরে দেওয়া আছে নাম, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড এরকম, ঠিক আছে। আরেকটা দেওয়া আছে, এই টেবিলে আছে কি তার রেজিস্ট্রেশন করলে যা যা থাকছে ওই সব কিছু, ঠিক আছে। ধরেন ফেসবুকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন টেবিল একটা, সে আবার আরেকটা টেবিল কিসের টেবিল, ধরেন যে সে যখন রেজিস্ট্রেশন করছে, করার পর একটা নতুন পোস্ট দিয়েছে, পোস্টের জন্য আবার আলাদা টেবিল, সেখানে তার পোস্ট সিরিয়াল, পোস্ট টাইটেল, পোস্ট ডিটেলস এরকম থাকে। আর নিচে এসে কী কী তার পোস্টের সিরিয়াল, আর এখানে পোস্টের টাইটেল কী লেখে না পেপারে লেখার সময় হেডিং, আর পাশে হলো বৃত্তান্ত যা লিখছে। তো ওই জিনিস আর হলো কিন্তু তার সাইন আপ, রেজিস্ট্রেশন, ইমেইল, পাসওয়ার্ড একই জায়গায় এরকম হেডিংই রাখা যাবে? আলাদা আলাদা হয়ে যায় না? দেখেন তো, দুইটা পেজ হয় না, খাতায় লেখা দুইটা পেজ হয় না? তো দুইটা পেজের জন্য একই ডাটা পেজের ভিতরে আমরা দুইটা টেবিল করবো, ঠিক আছে। তো আজকে আমরা শুধু সাইন আপ টেবিলটা টেস্ট করে দেখবো, হ্যাঁ। সেটা আমরা জাম্প সার্ভার সেট আপ দিই, সেট আপ তো দেওয়া আছে, ইনস্টল দিব আর কি। ঠিক আছে, তো আমরা ডাটাবেসটা আগে আগে তৈরি করে রাখি, হ্যাঁ। এই যে মাইএসকিউএল দেখছেন না, এখানে এখানে অ্যাডমিনে ক্লিক করলেই চলে যায়, অথবা আপনি এখানে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন বানান করে লিখবেন, চলে যাবে, ঠিক আছে। এই যে দেখেন, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন চলে যাবে, ঠিক আছে। তো চলে গেলে এখন আপনি কী করবেন, এই যে ডাটাবেসে ক্লিক করবেন এরপরে, ঠিক আছে। ক্লিক করার পরে ক্রিয়েটে ডাটাবেস, হ্যাঁ। ডাটাবেসের কি নাম কি দিলাম, হামদুন সফট, যা ইচ্ছা তাই দেওয়া যায়, হামদুন সফট, ঠিক আছে। কোলাগেশন এটা UTF-8 CJC দিবেন, হ্যাঁ। এটা দিলে আমি যতদূর জানি আর কি সব ধরনের বাংলা ক্যারেক্টার সব কিছুই সাপোর্ট করবে ডাটাবেসে, UTF-8 CJC, ঠিক আছে। ক্রিয়েট দিলাম, আমার ডাটাবেস তৈরি হয়ে গেলো, এই যে ডাটাবেসের লিস্টে চলে আসছে, হ্যাঁ। আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এরপরে ওই যে টেবিল বানানো লাগবে বললাম, ডাটাবেসটা একটা ওয়েবসাইটের জন্য একটা বা দুটো দায়ী থাকুক, আমাদের ওয়েবসাইটের জন্য এখানে একটাই ডাটাবেস থাকবে। এখন টেবিল বানাইতে হবে, একটা টেবিল বানাবো, হ্যাঁ। আমরা টেবিলের নাম কি দেবো, যে হামদুন সফট সাইন আপ, ঠিক আছে। আন্ডারস্কোর দিয়ে SIGNUP, ইউজার যখন সাইন আপ করবে তার ডিটেলস চলে এইখানে থাকবে, হ্যাঁ। আর নাম্বার অফ কলামস কী কী হইতে পারে, তার ইউজার নেম আছে, ইউজার নেম ইমেইলে ধরি, তার নিজের নাম, ইমেইল, পাসওয়ার্ড, আর কি থাকতে পারে, ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল ফোন নম্বর, যা যা দরকার হতে পারে। তা আমরা 4টা নিচ্ছি, ঠিক আছে। 4টা কী কী দেওয়ার সময় দেখা যাবে, 4টা দিব না 5টা দিব, 4টাই দিই, 5টা দিই। সিরিয়াল, ইউজার সিরিয়ালও একটা দিয়ে দিই, 5টা তৈরি হয়ে গেছে। আমার ইউজার নেম, এটা ফার্স্টেরটা হলো কিন্তু কী দেবো, নেম, ঠিক আছে। নেম, নেম ঠিক কী টাইপের ডাটা, এটা তো ইন্টিজার টাইপের ডাটা না, ভ্যারকার অথবা টেক্সট টাইপের ডাটা, এটা ভ্যারকার বা টেক্সট দেন, ঠিক আছে। ভ্যারকার মানে ভেরিয়েবল ক্যারেক্টার আছে, ঠিক আছে। টেক্সটই দিলাম, হ্যাঁ। নেমের পরে কী দেবো, ইমেইল, তাই না। ইমেইলে কী হবে, এটাও ভ্যারকার বা টেক্সট দিলাম, ঠিক আছে। তো ইয়ে তো দেওয়া লাগে, অনেক সময় সংখ্যা তো দেওয়া লাগে। ইমেইল ও টেক্সট সবাই ওর ভিতরে সবই পড়ে, টেক্সটের ভিতরে সব পড়বে, সব টেক্সটের ভিতরে সব পড়ে। ইমেইলের পরে কি, পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পরে কি, পাসওয়ার্ড টেক্সট, পাসওয়ার্ড টেক্সট হবে, হ্যাঁ, যা ইচ্ছা হবে। এরপরে যে আপনার আর কি থাকে, মোবাইল ফোন, এটা হলো মোবাইল ফোন, ঠিক আছে। আর একটা, এটা সবার আগে যাওয়ার কথা ছিল, এটা হলো কিন্তু সিরিয়াল হবে, ইউজার সিরিয়াল, ঠিক আছে। ইউজার সিরিয়াল কে কয় নাম্বার করতে, হ্যাঁ, এটা সবার আগে দিয়ে আসি, কাট করে করে ভুল হয়ে গেছে। আল্লাহ,
ঠিক আছে। মোবাইল, ঠিক আছে, মোবাইল নাম্বার ইন্টিজার বা ভ্যারিয়েবল দিয়ে যে +88 লেখে অনেকে আবার ওই সময় ঝামেলা হয়ে যাবে। দিলাম আর কি, আপনার সুবিধা মতো যা ইচ্ছা তাই দেবেন। এই কারণে আমি তো এখানে এটা দিলেও কেউ ঠেকাচ্ছে না, আমি ওইভাবে ইনপুট দিব, আমরা জানি দেওয়ার সময় ভালো হয়েছে, এটা বুঝে শুনে দেওয়া লাগে। পাসওয়ার্ড ইউজার সিরিয়াল ইন্টিজার, ঠিক আছে, পাসওয়ার্ড টেক্সট, সবই টেক্সট। হ্যাঁ, সেভ, দিস ইজ নট নাম্বার। ও মোবাইল তো নাম্বার ভ্যারকার দিছি, তো এই কারণে ভ্যারকার দিলে টেক্সট বাদে বাকি যা কিছু তার কয় লেন্থের হবে। তো মোবাইল নাম্বার কয়টা থাকে? 11টা, আর +88 আর 2টা 13টা, আর +1টা 14টা, 15টা দিয়ে রাখলাম, ঠিক আছে। আমদুন সফট সাইন আপ পেজ। এখন আমরা কি করব, আমাদের ইউজার রেজিস্ট্রেশন করবে আর এখানে এসে ডাটা সেভ হবে, ঠিক আছে, এখানে এসে ডাটা সেভ হবে, তাই না? সেটার পরবর্তী ভিডিওটা দেওয়া হচ্ছে, ভিডিওটা আপাতত অফ করে